নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত রিডার্স ক্লাব চ্যানেলে। বন্ধুরা, ভালো অডিও এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য অবশ্যই হেডফোন ব্যবহার করুন। ইন্ট্রোডাকশন। বন্ধুরা, আজ যে বইটি নিয়ে আলোচনা করব সেই বইটির নাম হলো দ্য আর্ট অফ লেজিনেস। বন্ধুরা, এই বইটি এমন একটি বই যেখানে আমরা জানতে পারবো যে কিভাবে আমরা নিজেদেরকে লেজিনেস থেকে বাঁচিয়ে চলব এবং কিভাবে নিজেদের কাজগুলোকে মনোযোগ সহকারে করব। কারণ আমাদের বেশিরভাগ ক্ষেত্রে যেসব বাধার আমরা সম্মুখীন হই তার প্রধান কারণ কিন্তু আমাদের লেজিনেস বা অলসতা হয়ে থাকে। এখানে লেখক আমাদের এটাই বোঝাতে চেয়েছেন যে আমাদেরকে ওই অলসতা কিভাবে কাটিয়ে উঠতে হবে এবং কিভাবে আমরা আমাদের সময়কে বেশি আমাদের প্রয়োগে নিয়ে আসতে পারবো। লেজিনেসের কারণে আমরা অনেক সময় ব্যয় করে দিই অনেক ফালতু জিনিসের ওপর এবং অপ্রয়োজনীয় জিনিসের ওপর, যেগুলোর কোনো প্রয়োজনই নেই আমাদের জীবনে। এবং আমরা নিজেদের সময়কে এমন দিকে ব্যয় করে দিই যেদিক থেকে আমাদের কোনোই মূল্যযুক্ত হয় না জীবনে। তাই আমাদের জানতে হবে আমরা কী এমন কাজ করব যার জন্য আমরা অলসতা কাটিয়ে বেরিয়ে আসতে পারবো এবং আমাদের সময়কে ঠিক মতোভাবে ব্যবহার করতে পারবো, এবং কোন কাজগুলো আমাদেরকে অলসতা থেকে দূরে নিয়ে যাবে সেইগুলো সম্পর্কে জানতে পারবো। এখানে কিছু পয়েন্টের মাধ্যমে আমি পুরো বইটিকে বর্ণনা করব। আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং আমার ফ্রি টেলিগ্রাম গ্রুপের লিংক এই ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনি চাইলে সেখানে যুক্ত থাকতে পারেন। সেখানে আমি দৈনন্দিন দিনের কিছু মোটিভেশনাল ছবি কিংবা লেখা সেখানে দিয়ে রাখবো। তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে যে ফ্রি টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে সেটাতে যুক্ত হয়ে যাবেন। বন্ধুরা, তাহলে চলুন এবার শুরু করা যাক এই অডিও বুকটি নিয়ে। প্রথমেই যে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটি হলো বি প্রোডাক্টিভ, নট বিজি। উৎপাদনশীল হন, ব্যস্ত হবেন না। দেখুন, বিজি আর প্রোডাক্টিভ এই দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। আপনি কোনো সময় কোনো একটি কাজে বিজি আছেন এর মানে এটা নয় যে সেই কাজটি আপনার জন্য প্রোডাক্টিভ। ধরুন আপনি গেম খেলায় বিজি আছেন, এটা কিন্তু প্রোডাক্টিভ নয়। আপনি পড়াশোনা করছেন, এটা প্রোডাক্টিভ। আপনি কোন জিনিসে বিজি আছেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিভিন্ন সময় বিজিনেস দেখাই, আমরা বিভিন্ন সময় বিজি থাকি বলি, কিন্তু আসলেই এই বিজি জিনিসটা কি, ব্যস্ত জিনিসটা কি, আমাদেরকে সেই জিনিসটা আগে ক্লিয়ার করে নিতে হবে। বন্ধুরা, স্টিফেন কভি বলেছেন, ইফ দ্য লেডার ইজ নট লিনিং এগেনস্ট দ্য রাইট ওয়াল, এভরি স্টেপ উই টেক জাস্ট গেটস আস টু দ্য রং প্লেস ফার্স্ট। যদি সিঁড়িটি সঠিক প্রাচীরের সাথে যুক্ত না হয়ে থাকে তবে আমাদের প্রতিটি পদক্ষেপই আমাদেরকে ভুল জায়গায় নিয়ে যাবে। অর্থাৎ আপনি যদি হ্যারি পটারের মুভিটি দেখেছেন, দেখে থাকবেন সেখানে একটি সিঁড়ি ছিল যেটা ক্রমাগত অন্য একটি সিঁড়ির সাথে যুক্ত হচ্ছিল। এবার কাউকে তার নিজের রুমে যাওয়ার জন্য পার্টিকুলার একটি সিঁড়ির সাথে যে সিঁড়িটি যুক্ত হবে তাকে জেনে পরে সেইভাবেই যেতে হতো। কিন্তু যদি দ্বিতীয় সিঁড়িটি অন্য দিকে যাচ্ছে যেখানে রাস্তাটি, সেই দিকের সাথে আপনি চলে গেছেন, তাহলে কিন্তু আপনি আপনার রুমে যেতে পারবেন না, সেটি অন্য কোথাতেও আপনাকে নিয়ে যাবে। ঠিক সেইভাবে লেখক আমাদেরকে বলেছেন, আপনি যদি ভুল জিনিসগুলিতে কাজ করে থাকেন, তবে যদি 12 ঘন্টা কাজও কিছু করে থাকেন আপনি সেই দিকে, তাহলে কিন্তু এর কোনো অর্থ নেই। আপনার এমন জিনিসগুলোতে কাজ করা উচিত যা আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যাবে। একটি পথে যখন আপনি চলা শুরু করবেন, আপনি যখন কিছু দূর যাবেন, আপনি
চারপাশে তাকাবেন এবং চেষ্টা করবেন জানার যে আপনি আদৌ কি ঠিক রাস্তায় যাচ্ছেন নাকি ভুল রাস্তায় যাচ্ছেন। যদি আপনার মনে হয় বা যদি আপনি জানতে পারেন যে রাস্তায় আপনি চলেছেন সেই রাস্তাটি ভুল, তাহলে কোনো কিছু না ভেবে আবার ঘুরে আসুন এবং নতুন করে শুরু করুন নিজের যাত্রা। এটা কখনোই ভাববেন না যে আপনি অনেকটা রাস্তা চলে এসেছেন এবং বাকিটাও আপনি সেই রাস্তা দিয়েই যাবেন, একদমই করবেন না। এক্ষেত্রে লেখক এটাও বলেছেন, নিজের স্বপ্ন নিয়ে কাজ করুন, অন্যের স্বপ্নের নিয়ে নয়। যখন আপনি অন্যের জন্য কাজ করতে থাকেন তখন আপনি অন্যের স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়ে নেন এবং আপনি আপনার নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন না, কিন্তু অন্যরা আপনাকে কাজে লাগিয়ে অন্যের স্বপ্ন ঠিকই পূরণ করে নেবে। এখানে লেখক আমাদের বলেছেন, উৎপাদনশীল হন, ব্যস্ত হবেন না। সারাক্ষণ ব্যস্ত থাকার আপনার কোনো প্রয়োজনই নেই এবং এটার জন্য কেউ আপনাকে কোনো পুরস্কারও দেবে না। শুধু ব্যস্ত থাকার জন্য ব্যস্ত হবেন না, কারণ আপনি যদি শুধুমাত্রই ব্যস্ত থাকেন কিন্তু সেটার ফলাফল যদি কিছু না আপনি পান, এর অর্থ কিন্তু কিছুই নয়। পরিবর্তে উৎপাদনশীল হন এবং এমন কিছু নিয়ে কাজ করুন যা আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যাবে, সেই লক্ষ্যের থেকে দূরে ঠেলে দেবে না। হ্যাঁ, আপনি যতই চেষ্টা করুন না কেন কিছু কাজ দ্রুত করা যাবে না, কিন্তু এর মানে এই নয় যে আপনি চেষ্টা করবেন না বা অপেক্ষা করবেন না। আপনার অলসতাকে ধৈর্যের সাথে গুলিয়ে ফেলবেন না। আমরা অনেকেই একদম অলস থাকি এবং আমরা মনে করি আমরা ধৈর্য ধরছি কোনো একটি সময়ের জন্য, কিন্তু আপনাকে এটি বুঝতে হবে যে আপনি যেটি করছেন সেটি আদৌ ধৈর্য নাকি আপনার অলসতা। যদি আপনি অলস থাকেন তাহলে সেই জায়গা থেকে এক্ষুনি বেরিয়ে আসুন। ধৈর্য এবং অলসতা খুবই আলাদা, তাদের একসাথে কখনোই মেশাবেন না। আপনার অবশ্যই প্রতিদিন কাজ করতে হবে এবং তারপরে ফলাফলের সাথে ধৈর্য ধরতে হবে। কোনো একটি কাজ যখন আপনি করবেন তার ফলাফলের আশা তৎক্ষণাৎ করবেন না। চেষ্টা করুন অপেক্ষা করার। আপনি অপেক্ষা করতে শিখুন, কিন্তু এর মানে এটা নয় যে আপনি অলসতায় আপনার জীবন কাটিয়ে দেবেন। অনেকেই দেখে থাকবেন, আপনি জিজ্ঞেস করলেই কোথাও যাওয়ার কথা কিংবা কোনো কিছু কাজ করার কথা, সে একটি কথা বলে বেশি, সেটা হলো আমি খুবই ব্যস্ত, আমার কাছে সময় নেই। এই দুটি কথা, কিন্তু কোনো মানুষ 24 ঘন্টার মধ্যে কেন সময় বের করতে পারে না? তারা কি সত্যিই সারাক্ষণ ব্যস্ত থাকে না কী ব্যাপার হয়? আসলেই মূল কথাটি হলো তারা নিজের সময়কে মেনটেন করতে জানেন না এবং তারা যে ব্যস্ততা দেখান তা প্রকৃত ব্যস্ততায় নয়। আসলে তারা এমন কিছুতে নিজেদেরকে জড়িয়ে নেন যার থেকে তারা মুক্ত হতেই পারেন না। তারা ক্রমাগত সেই জালে জর্জরিত হতে থাকেন। আপনি যদি সাকসেসফুল ব্যক্তিদেরও দেখে থাকেন তাহলে দেখবেন তাদের সময়ের মূল্য কিন্তু যথেষ্ট বেশি। তারা কাউকে কোনো জায়গাতে সময় দিতে চানই না, উল্টে তারা কোনো জায়গাতেই যেতে চান না, তারা অ্যাভয়েড করেন। এর কারণ হলো তারা জানেন কোন জায়গাতে তাদের থাকা জরুরি এবং কোনটি তাদের জন্য ইম্পর্ট্যান্ট। তারা অলওয়েজ বিজি থাকেন না, তারা সেই জায়গাতে থাকেন যার ফলে তারা প্রোডাক্টিভ জিনিস লাভ করেন, তারা সেখান থেকে কিছু উৎপন্ন করেন। তারা এমন জায়গাতেই নিজেদেরকে ব্যস্ত করে রাখার মানসিকতা রাখেন যেখান থেকে তাদের প্রোডাক্টিভিটি হবে। কিন্তু সাধারণ মানুষ আমরা এটাই মনে করি, সারাক্ষণ যদি কোনো জিনিসের উপর ব্যস্ত থাকি বা 12 ঘন্টা 14 ঘন্টা কাজে নিজেকে ব্যস্ত করে রাখি, এর অর্থাৎ আমি খুবই কাজ করছি এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু মোটেও নয় বন্ধুরা, আপনাকে বুঝতে হবে যে এটি কিন্তু ততটা গুরুত্বপূর্ণ নয়। অর্থাৎ আপনাকে ব্যস্ত রাখা গুরুত্বপূর্ণ নয়, এর চেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রোডাক্টিভ জায়গায় নিজেকে সক্রিয় রাখা। পরের পয়েন্ট হলো এ স্টোরি অফ এ গ্রেট পেশেন্স, মহান একটি ধৈর্যের গল্প। বন্ধুরা, জানি না এই গল্পটা আপনারা শুনেছেন কিনা, কিন্তু এটি আমার একটি খুবই প্রিয় গল্প এবং
মোটিভেশনাল ক্ষেত্রে আমি এই গল্পের ব্যবহার সর্বদা করি এবং এই গল্পটি আমাকে পেশেন্স রাখতে সুবিধা করে। এটি আমাকে পেশেন্স রাখার কথা বলে। একজন কৃষক একবার একটি বাঁশ গাছ লাগিয়েছিলেন। সেই কৃষক 1 বছর ধরে তিনি প্রতিদিন সেখানে জল দিতেন, কিন্তু সেই বীজটি থেকে কোনো রকমের গাছ কিংবা অঙ্কুরিত হওয়ার লক্ষণ পর্যন্ত দেখা যায়নি। তিনি 1 বছর, তার পরের বছর, দ্বিতীয় বছর এবং তৃতীয় বছরও দেখেন কোনোই চিহ্ন নেই কিন্তু সেখানে। কিন্তু বন্ধুরা, তিনি নিজের প্রচেষ্টা চালিয়ে যান, অর্থাৎ প্রতিদিন সেখানে জল দেওয়া, সার দেওয়া, এই সব জিনিসগুলো তিনি ক্রমাগত করতে থাকেন। 3 বছর ক্রস করে সেটা 4র্থ বছরে চলে আসে এবং তখনও কিন্তু সেই জায়গাতেই রয়ে যায় সেই ছোট বীজটি, অর্থাৎ সেখান থেকে অঙ্কুর দেখতেই পাওয়া যায় না। কিন্তু সেই কৃষক তার বিশ্বাস এবং ধৈর্যকে ধরে রাখেন। তিনি অপেক্ষা করেন আরও 5 বছর যখন পড়েছিল এবং তিনি তখনও সেই ছোট বীজটির পরিচর্যা করে যাচ্ছিলেন। তিনি গাছটির বাড়ানোর স্বপ্ন অলমোস্ট ছেড়েই দিতে চলেছিলেন বলতে পারেন আপনি, কারণ 5 বছর তিনি অপেক্ষা করেছিলেন সেই গাছটির বড় হওয়ার জন্য। এবং 5 বছরের শেষের দিকে তিনি লক্ষ্য করেন এটি অঙ্কুরিত হয়েছে এবং তিনি তখনও কিন্তু সেই সমানভাবেই সেই গাছটিতে সার দিতেন এবং জল দিতেন। তিনি ক্রমাগত পরিচর্যা করেই চলেছিলেন সেই গাছটির। 5 বছর কিছু না হওয়ার পরও কিন্তু তিনি ক্রমাগত সেই গাছটিকে খুব সুন্দরভাবে পরিচর্যা করেছিলেন, সেই বীজটিকে আগলে রেখেছিলেন এবং যখন অঙ্কুরিত হওয়া শুরু হয়েছে তার 6 সপ্তাহের মধ্যে সেই বাঁশ গাছটি 60 ফুট লম্বা হয়ে উঠেছিল। একেই জাপানিজ ব্যাম্বো ট্রি বলা হয়। এই গাছটি অনেক সময় নেয় শুধুমাত্র অঙ্কুরিত হতে, কিন্তু যখন অঙ্কুরিত হয়ে যায় তারপরই তার ম্যাজিক দেখায়। অর্থাৎ যে কৃষকটি ক্রমাগত পেশেন্স রেখে বছরের পর বছর ধরে তাকে পরিচর্যা করেছিল, এর ফলস্বরূপ এটাই হয়েছিল যে তার শিকড়গুলো সে মজবুত করে নিয়েছিল এত বছর ধরে নিচে, এবং যখন সে নিজের শিকড়গুলো মজবুত করে নিয়েছিল নিচে, তখনও কিন্তু ওপরের দিকে কিছুই দেখতে পাওয়া যায়নি। কিন্তু যখন অঙ্কুরিত হওয়া শুরু হয়েছিল 5 বছর পর, তার 6 সপ্তাহের মধ্যেই সেই বাঁশ গাছটি 60 ফুট লম্বা হয়ে উঠেছিল এবং তাকে নড়ানো বা ফেলে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। বন্ধুরা, এর থেকে আমরা এই শিক্ষাই নিতে পারি যে আমাদেরকে ক্রমাগত নিজেদের কাজের ওপর ফোকাস করতে হবে। আপনার এটা ভাবা চলবে না এটা থেকে রেজাল্ট আসছে না, আপনাকে পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম। সেই কৃষকটি 1 বছর নয়, 2 বছর নয়, 4 বছর নয়, 5 বছর অপেক্ষা করেছিলেন সেই গাছটির অঙ্কুরিত হওয়ার জন্য। আপনি আপনার জীবনে নিজেকে অঙ্কুরিত করার জন্য কি 5 বছর দিতে পারবেন না? আপনি ভেবে দেখুন, আপনি যদি ওই গাছটির মতো নিজের শিকড়কে শক্ত করার জন্য কাজ করেছেন, নিজের শিকড়কে শুধুমাত্র আপনি শক্ত করেছেন বছরের পর বছর ধরে, এবং ফাইনালি আপনি যখন 5-6 বছর পর আপনার শিকড়কে খুবই মজবুত করে নেবেন, তারপর আপনি ওপরের দিকে মাথা তুলবেন এবং যখন আপনি সেই ছোট্ট গাছটির মতো অঙ্কুরিত হয়ে যাবেন, সেখান থেকে 60 ফুট লম্বা হতে আর আপনার বেশি সময় লাগবে না। তাই কখনোই হার মানবেন না এবং পেশেন্স ত্যাগ করবেন না, ধৈর্য রাখুন। আজ না হয় আপনি যেখানে আছেন সেখানে আপনি সবসময় থাকবেন না, আপনারও একদিন জীবন বদলাবে সেই গাছটির মতো। বন্ধুরা, আমাদের মনে করতে হবে যে আমাদের জীবন
যদি 60-70 বছরেরও হয় তাহলেও আপনি যদি এখন 20, 30, 35 বা 40 বা যে কোনো এজেই থাকুন না কেন, আপনার কাছে এখনও সময় আছে অনেকটা। আপনি চাইলেই আপনার জীবনকে আবার শুরু করতে পারেন। আপনি চাইলেই আপনার জীবনকে অন্য দিশা দিতে পারেন। যেমন এই বাঁশ গাছটি এতদিন সময় পর মাথা তুলে উঠেছিল এবং অঙ্কুরিত হয়েছিল, ঠিক সেইভাবেই আমাদেরকেও বছরের পর বছর ধরে নিজেদের ওপর কাজ করতে হবে। নিজেদেরকে শক্ত করে তুলতে হবে বিভিন্ন বাধার থেকে। নিজেদের মাইন্ডসেটকে পুরোপুরি বদলে ফেলতে হবে। 5-6 বছর নিজেকে দিন, আর দেখুন আপনিও সেই ম্যাজিক্যাল ব্যাম্বো ট্রির মতো কোথায় গিয়ে দাঁড়ান। আমরা সচরাচর শুধুমাত্র ফোকাস করি ওপরের দিকে ওঠার জন্য এবং অঙ্কুরিত হতে কয়েক মাস সময় নিই, কিন্তু সেই রকমই যখন ওপরের দিকে যায় তার ডিউরেবিলিটি থাকে না, অর্থাৎ কয়েক মাস পরেও আমরা ঝোড়ো হাওয়াতেই পড়েও যাই। কারণ কি, আমাদের শেকড়ই শক্ত হয়নি। আমরা শুধুমাত্র ওপরের দিকে ওঠার সময় বা ওপরের দিকে ওঠার জন্য ফোকাস করেছিলাম, মেহনত করেছিলাম ওপরের দিকে যাওয়ার জন্য। নিজের শিকড়কে শক্ত করে ধরার কথাই ভাবিনি, নিজের শিকড়কে মাটির সাথে লাগিয়ে শক্ত রাখার বা শক্ত করে মাটিকে ধরে রাখার পরিকল্পনাই করিনি। ঠিক আজকালকার জেনারেশনের কিছু ছেলে মেয়েদের মতো, যারা এটাই মনে করে যে খুব উঁচু উঠতে হবে, কিন্তু তারা এটাই জানে না যে মাটির সাথে লেগে থাকাও কিন্তু জরুরি। আপনি যত উপরেই উঠুন না কেন, যদি আপনি মাটির সাথে থাকতে পেরেছেন তাহলে আপনি কখনোই পড়বেন না। আর পড়ে গেলেও আপনার মধ্যে ক্ষমতা থাকবে আবার সেখান থেকে উপরে ওঠার। বর্তমান দিনে আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে হারির একটা খুব ব্যাপার আছে, তাড়াহুড়োর একটা ব্যাপার আছে। আপনি যদি ইউটিউবে ভিডিও বানান, আপনাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইবার গেইন করতে হবে, তাড়াতাড়ি ইনকাম শুরু করতে হবে, তাড়াতাড়ি আপনাকে ভিউজ কাউন্টগুলো বাড়াতে হবে, তাড়াতাড়ি আপনাকে ভিউজ কাউন্ট বাড়াতে হবে। যদি আপনি ইনস্টাগ্রাম ব্যবহার করেন, সেখানে আপনার খুব দ্রুত ফলোয়ার্স বাড়িয়ে নিতে হবে এবং রিচ বাড়িয়ে নিতে হবে, এই রকমের মেন্টালিটি থাকে। যখন আপনি কোনো জায়গায় পড়াশুনো করছেন, সেখান থেকে তৎক্ষণাৎ আপনাকে জব নিতে হবে, এরকম ধরনেরও কথাবার্তা, এরকম ধরনেরও জিনিস ঘটে থাকে। আমাদেরকে এটা বুঝতে হবে যে আমরা যদি প্রকৃত অর্থে নিজের কাজ করে যাই এবং নিজেদের কাজের উপর সময়টা দিই, তাহলে কিন্তু আমরা অনেক ভালো রেজাল্ট পেতে পারি। হ্যাঁ, সময় অবশ্যই লাগবে, কিন্তু আলটিমেট আপনি সেই সময়ের সৎ ব্যবহার করলে সেই সময় কিন্তু আপনাকে রিটার্ন সমেত ফেরত দেবে। স্টক মার্কেটের কথা যদি আমি বলি, আপনি যদি তাড়াহুড়ো করে 10,000-এ 1 লাখ করতে চান, কিংবা ওই 10,000 টাকাকে 10 লাখ করতে চান, এটা কিন্তু পসিবল, কিন্তু তাড়াহুড়ো করে নয়। আপনি যদি প্রকৃত পরিমাণে শেখার দিকে ফোকাস করেন এবং দীর্ঘ টাইম ধরে শেখেন যে কিভাবে প্রতিটি জিনিস কাজ করে, ফেলিওর অবশ্যই আসবে আপনার কাছে। ফেলিওর জীবনের পার্ট, কিন্তু আপনি সেই ফেলিওর থেকে শিখতে পারবেন। সেই ফেলিওর আপনাকে শেষ করে দিতে পারবে না, আপনি আবার সেখান থেকে বাউন্স ব্যাক করতে পারবেন। আপনি যদি প্রকৃত পরিমাণে নিজের শেখার দিকে দিনের পর দিন ফোকাস করেন এবং মেহনত করতে থাকেন, তাহলে কিন্তু ওই 10,000-কে আপনি 1 লক্ষ টাকাতে পরিণত করতেও পারেন। কিন্তু যদি আপনি শুধুমাত্র টাকাটি ইনকাম করার দিকে বা সেই 10,000-কে লাগিয়ে খুব তাড়াতাড়ির মধ্যে সেটিকে 1 লাখ করার চেষ্টা করেছেন, তাহলে কিন্তু এর ফলস্বরূপ আপনার সেই টাকা সম্পূর্ণ চলে যাবে। 90% চান্স আছে যে আপনি পুরো ক্যাপিটালটি হারিয়ে ফেলবেন, অর্থাৎ আপনার সমস্ত মেহনত বিফলে চলে যাবে। আপনি জীবনে যদি শুধুমাত্র তাড়াহুড়ো করে সাকসেস পাওয়ার চিন্তা করেছেন। অনেকেই টাকা দিয়ে সাবস্ক্রাইবার গেইন করে, অনেকে অনেক উল্টোভাবে, অনেকে অনেক ভুলভাবে নিজেদের ফলোয়ার্স বাড়িয়ে নেন, কিন্তু এর ফল এটাই হবে যে খুব দ্রুত আপনি সেখান থেকে নিচে পড়েও যাবেন এবং আপনার কোনো
ভ্যালু থাকবে না। আপনি সমস্ত সাকসেসফুল ইউটিউবারদের জীবনের চ্যাপ্টারগুলোকে দেখুন এবং তাদের প্রিভিয়াস ভিডিওগুলোকে দেখুন, যেগুলো ক্রমাগত হয়তো 4 বছর, 5 বছর, 7 বছর আগের। তারা ইজি সাকসেস পায়নি, সময় লেগেছে যথেষ্ট, কিন্তু বর্তমানে সবাই ইজি সাকসেসের পেছনে দৌড়ছে। অর্থাৎ আজ কোনো একটি জিনিস শুরু করলে 6 মাসের মধ্যে তারা সেখান থেকে বড় মাপের রেজাল্ট আশা করে। কিন্তু বন্ধুরা, আমাদেরকে এইখানেই পরিবর্তন আনতে হবে। আমাদেরকে শিখতে হবে কিভাবে পেশেন্স রাখতে হয়, প্রতিটি জিনিসকে কিভাবে করতে হয় এবং আমাদের কোন জায়গায় পেশেন্স রেখে কাজ করা উচিত। আমাদেরকে কাজের দিকে ফোকাস করতে হবে, আমাদেরকে ডাউন টু আর্থ হয়ে থাকতে হবে এবং সেখানেই ফোকাস করে কাজ করতে হবে যেখান থেকে পরবর্তীকালে বড় মাপের রিটার্নস পেতে পারবো। কিন্তু এই নয় যে আজকেই আমার রিটার্নসটি প্রয়োজন, আমাদের সময় লাগবে কিছু বড় মাপের করতে গেলে। তাই অপেক্ষা করতে শিখুন, ধৈর্য ধরার কোনো বিকল্প নেই এবং সঠিক জায়গায় কাজ করারও কোনো বিকল্প নেই। তাই সঠিক জায়গাতে নিজের এফোর্ট লাগান। পরের পয়েন্ট হলো লার্ন টু সে নো। না বলতে শিখুন। আপনি যদি আমার আগের অডিও বুকগুলি শুনে থাকেন তাহলে এই পয়েন্টটির উল্লেখ আপনি আগেও শুনে থাকবেন, কিন্তু এত বইয়ে বিভিন্ন লেখকরা কেন এই পয়েন্টটির ব্যবহার করেছেন, কেন তারা বলেছেন আমাদের কাউকে না বলতে? কি বেনিফিট আছে এত এই না বলার? আপনি যদি আপনার জীবন এবং সময়কে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে চান, তবে আপনি যখন না বলতে চান তখন না বলতে শিখুন। আমরা প্রায়ই হ্যাঁ বলি যখন আমাদের ইচ্ছে থাকুক কিংবা না থাকুক, অর্থাৎ আমরা না চাইলেও শুধুমাত্র এই কারণে যে আমরা অন্য ব্যক্তিকে দুঃখিত করতে চাই না। অন্য লোকেরা আপনাকে দিয়ে যা করাতে চায় আপনি যখন তা করতে থাকেন, তবে আপনার কাছে কেবল সীমাবদ্ধ শক্তি এবং সময় রয়েছে, সেটাও আপনাকে মনে রাখতে হবে। আপনি যদি প্রতিটি কাজে হ্যাঁ বলেন এবং তাদের প্রতিটি কাজকে সম্মতি জানিয়ে গ্রহণ করেন, তবে কিন্তু শীঘ্রই আপনাকে এটা বুঝে নিতে হবে যে তারা আপনাকে দিয়ে কাজ করিয়ে নিতে চাইছে। অন্যদেরকে সন্তুষ্ট করতে আপনি নিজেকেই হারিয়ে ফেলবেন, আপনার কাজকে হারিয়ে ফেলবেন। আপনি আপনার মূল্যবান কাজ ছেড়ে কোনো একটি অপ্রয়োজনীয় কাজের পেছনে দৌড়বেন। আপনাকে মনে রাখতে হবে যে আপনার না বলা প্রয়োজন যেখানে আপনার যাওয়া কোনো প্রয়োজন নেই, যেখানে আপনার মনে হয় আপনি বেশি ব্যস্ত আছেন অন্য কোনো একটি কাজ করার থেকে। সামনের জন দুঃখিত হোক বা না হোক, আপনাকে সেটি দেখে কোনো লাভ নেই। আপনাকে এটা বুঝতে হবে কোনটি গুরুত্বপূর্ণ এবং আপনাকে এটাও বুঝতে হবে যে আপনি যদি সঠিক সময়ে সঠিক কাজ না করেন, সেই ব্যক্তিই কিন্তু পরবর্তীকালে এসে আপনাকে এটাই বলবে তুমি জীবনে কি করে নিয়েছ। আপনি হয়তো কোনো এক্সামের প্রিপারেশন নিচ্ছেন এবং সেই সময় আপনার পড়া খুবই জরুরি এবং আপনি গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার নিয়ে পড়া শুরু করেছেন, কিংবা কোনো একটি ক্লাস অ্যাটেন্ড করছেন যেটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সেই ব্যক্তি কোনো একটি কাজে আপনাকে ডেকে নিল। এর ফলস্বরূপ আপনি না বললেন না এবং সেই কাজটি করতে গেলেন এবং যথা সময় পর আপনি যখন ফিরে এলেন আপনি সেই ক্লাসটি মিস করলেন, কিংবা আপনি যে পড়া করছিলেন সেই পড়া থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে গেলেন। এর অর্থ এটাই হবে যে আপনি সেই জিনিসটি আর কখনোই শিখতে পারবেন না, কিংবা যে পড়া আপনি পড়ছিলেন, যে মাইন্ডসেটে আপনি ছিলেন সেখানে নিজেকে যুক্ত করতে পারবেন না। এবং এর কারণবশত যদি আপনার রেজাল্ট খারাপ আসে, যে মানুষ আপনাকে দিয়ে কাজ করিয়েছিল সেই মানুষই কিন্তু বলবে যে তুমি পড়াশোনা করনি, তুমি নিজে এফোর্ট লাগাওনি সেই মতো যা তোমার দরকার ছিল। বন্ধুরা, বর্তমান সমাজ খুবই তিক্ত, খুবই বিরক্তিকর, খুবই জঘন্য। কথাগুলো খুব কড়া লাগলেও এটাই বাস্তবতা।
আপনার পকেটে টাকা না থাকলে কেউ আপনাকে সম্মান করবে না। আপনি জীবনে সফল না হলে কেউ আপনাকে সম্মান করবে না, নারী পুরুষ নির্বিশেষে। শুধুমাত্র সাকসেসই এমন জিনিস যা আপনাকে সম্মান দিতে পারে। আমি এখানে কোনো বিতর্কে জড়িত হতে চাই না যে নারীদের অধিকার বেশি কিংবা পুরুষদের, কিন্তু যদি আপনি পুরুষ মানুষ হয়ে থাকেন তাহলে আপনাকে এটি বুঝতে হবে আপনার মাথায় দায়িত্ব আরও বেশি। আপনার কাছে যদি টাকা থাকে তাহলেই কিন্তু আপনাকে মানুষ সম্মান করবে, কেউ আপনাকে ভালোবাসবে, কেউ আপনাকে নিজের করে নেবে, কেউ আপনাকে সম্মান করবে। যখন আপনার কাছে টাকা থাকবে না, অর্থ থাকবে না, সম্পত্তি থাকবে না, তখন জেনে রাখবেন মানুষ আপনাকে সেই চোখে দেখবে না যেটা আপনার পকেটের টাকা থাকলে দেখত। কথাগুলো বাস্তব, তাই কঠিনও। আপনাকে জীবনের এই চরম এবং পরম সত্যকে গ্রহণ করতে হবে। যে কাজ করার জন্য আপনি লোকেদের সাহায্য করছেন, আপনি আপনার বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে যাচ্ছেন, আপনি কারো কথায় যে কোনো জায়গায় চলে যাচ্ছেন, যে কারোর পার্টিতে আপনি অ্যাটেন্ড করে নিচ্ছেন, তারা কিন্তু আপনাকে মনেও রাখবে না। আপনি যখন অসফল হবেন তারা আপনার পাশে দাঁড়াতেও আসবে না। আপনাকে মনে রাখতে হবে জীবন বড়ই কঠিন, তাই নিজের কাজে মনোযোগ দিন। যে কাজ করলে আপনি আরও আগের দিকে এগিয়ে যাবেন। আপনার কাজের সময় যদি আপনার কোনো বন্ধুর গ্রুপ ফোন করে বলে আড্ডা দিতে যাওয়ার কথা, তাকে না বলুন। যদি অকারণে কোনো জায়গায় যাওয়ার কথা বাড়ি থেকেও বলে, তাকে না বলুন। হ্যাঁ, কিছুক্ষণের জন্য আপনারও খারাপ লাগবে যে এই কাজটি আমার করা দরকার ছিল। কিছুক্ষণের জন্য হয়তো কিছু মানুষ আপনাকেও এটা নিয়ে কথা শোনাবে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে এইটির কারণে কিন্তু আপনার পরবর্তী দিনগুলো খারাপ হতে পারে। কারণ যদি আপনি বারবার কারো কাজ করে দিয়েছেন, না না বলেছেন, তাহলে কিন্তু মনে রাখবেন পরে যত এরকম কাজ আসবে সব আপনাকে দিয়ে করানো হবে। কারণ আপনি তো না বলতে শেখেননি। আপনি সবার ভালো চান এবং সবার কাজে যুক্ত হয়ে যান, তাই আপনাকে দিয়েই সব কাজ করানো হবে। এবং অবশেষে যখন আপনি ফেলিওর হবেন, যখন আপনি অসফল হবেন, আপনাকেই দোষ দেওয়া হবে। সব কিছুর জন্য আপনিই দায়ী। তাহলে এবার নিজে চিন্তা করে দেখুন আপনার কি করা প্রয়োজন। সবার কথাই হ্যাঁ বলা দরকার, নাকি নিজের স্বার্থে, নিজের কেরিয়ারের স্বার্থে, নিজের সফলতার স্বার্থে নিজের কাজ করা দরকার? এটা আমি একদমই বলছি না যে আপনি লোকের কাজ করবেন না বা অন্য কারোর সাহায্যে এগিয়ে যাবেন না, কিন্তু যে সময়ে আপনি আপনার ইম্পর্ট্যান্ট কাজ করছেন, গুরুত্বপূর্ণ কাজগুলো সারছেন, যেগুলো পরবর্তীতে আপনাকে সফলতা এনে দেবে, যেগুলো পরবর্তীতে আপনাকে উচ্চ স্তরে নিয়ে যাবে, তাহলে সেই সময় যে কোনো জিনিসকে না বলুন। কারণ সেই মুহূর্তে আপনার ওই কাজটি ছাড়া আর কিছুই গুরুত্বপূর্ণ নয়। এবং হাতে থাকা আমাদের মোবাইল সবচেয়ে বড় ডিস্ট্রাকশনের বস্তু, যেটাকে না বলা আগে আমাদের প্রয়োজনীয়। যখনই কোনো মেসেজ আসবে সঙ্গে সঙ্গে দেখার দিকে একদমই ফোকাস করবেন না। আপনি মাথায় রাখবেন যখন কোনো একটি পড়া আপনি পড়তে বসেছেন, বা কোনো একটি ক্লাস আপনি দেখছেন বা শিখছেন সেখান থেকে, বা অন্য কোনো কাজ করছেন সেখান থেকে আপনি কিন্তু নিজের ডিস্ট্রাক্ট হবেন না। নিজের মনকে কিন্তু সেখানেই রাখবেন। এর জন্য আপনি সব জিনিসকে না বলুন। কোনো ফোন কল আসছে না বলুন, কোনো মেসেজ আসছে চেক করবেন না, কেউ আপনাকে ডাকছে যাবেন না, কোনো দিকে ডিস্ট্রাক্ট হবেন না। যখন আপনি এই জিনিসটি ফলো করা শুরু করবেন এবং এই সকল ডিস্ট্রাকশনকে আপনি না বলতে শিখবেন, তখন জীবন আপনার অনায়াসেই বদলে যাবে। তখন আপনি গগনচুম্বী সাকসেস পাবেন। তাই বন্ধুরা, সবসময়তেই সব জিনিসে সকলকে হ্যাঁ বলার অভ্যেস ত্যাগ করুন। হ্যাঁ শুধুমাত্র কোনো পার্সনকে বলা সেটা কিন্তু নয়। আমরা হ্যাঁ বলি সমস্ত ডিস্ট্রাকশনকে। আমরা হ্যাঁ বলি
আমাদের অলসতাকে, আমরা হ্যাঁ বলি আমাদের একঘেয়েমি জীবনকে, আমরা হ্যাঁ বলি কোনো নতুন কাজ না করাকে। কিন্তু আমরা উল্টো জিনিসগুলোকে না বলি, যেগুলোকে আমাদের না বলা উচিত নয়। কেউ কোনো বিজনেস অপরচুনিটি দেখালে তাকে না বলি, কেউ কোনো নতুন কাজ শুরু করার কথা বললে তাকে না বলি, কোনো একটি জিনিস শেখার হলে সেখানে মাইন্ডকে দেওয়াকে না বলি। এই জায়গায় আমরা কি করি, নেটফ্লিক্স দেখি কিংবা কোনো একটি মুভি দেখে নিজেদের সময়কে বের করে দিই। কিন্তু সেই মুহূর্তে আমরা যদি আমাদের কাজের জন্য, আমাদের ডেভেলপমেন্টের জন্য বা আমাদের সাকসেসের রাস্তাতে এগিয়ে যাওয়ার জন্য কিছু একটি সার্ভে করি কিংবা ভিডিও দেখি, সেটা কিন্তু আমরা করি না। অর্থাৎ আমরা নিজেরাই আমাদের শত্রু। যদি আমরা আমাদের নিজেদেরকে বদলে ফেলতে পেরেছি, তাহলে কিন্তু আমরা অনেক আগে এগিয়ে যেতে পারবো। আমাদেরকে বুঝতে হবে কোন জিনিসগুলোকে হ্যাঁ বলতে হবে এবং কোন জিনিসগুলোকে না বলতে হবে। আমরা যদি আমাদের ফোনকে সারাক্ষণ নিয়ে থাকি, আমরা কোনো কাজে সঠিকভাবে ফোকাস করতে পারবো না। বর্তমান দিনে আমাদের সবচেয়ে বড় ডিস্ট্রাকশন হচ্ছে আমাদের ফোন। যে ফোন শুধুমাত্র আপনি ফোন করার জন্য ব্যবহার করেন না, বিভিন্ন ডিস্ট্রাকশনের জন্য এই ফোন ব্যবহৃত হয়। আপনার 2-3 ঘন্টা, আপনার গুরুত্বপূর্ণ 2-3 ঘন্টা সময়কে রিলস দেখে আপনি শেষ করে দিতে পারেন, শর্টস দেখে আপনি শেষ করে দিতে পারেন। কারণ এটা এতটাই অ্যাডিকটিভ যে আপনি আপনার সময়ের হদিসই পাবেন না, কখন এটি চটজলদি ফুরিয়ে যাবে। তাই এই সকল জিনিসকে না বলুন, শিখুন কিভাবে না বলতে হয়। ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিওস আছে, আপনারা সেখানে দেখুন। আমি আমার ফ্রি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি। এইবার যারা প্রকৃতই কিছু শিখতে চায়, যারা নিজেদেরকে এগিয়ে নিতে চায়, তারাই কিন্তু এখানে জয়েন করবে এবং নতুন কিছু শেখার আগ্রহ রাখবে এবং নতুন কিছু জানারও আগ্রহ রাখবে। কিন্তু যারা নিজেদের ডিস্ট্রাকশানকে হ্যাঁ বলে থাকবেন, নিজেদের অলসতাকে হ্যাঁ বলে থাকবেন, তারা কিন্তু কখনোই এরকম গ্রুপে জয়েন করবেন না। তারা গ্রুপে জয়েন করবেন সেরকম জায়গাতে যেখানে নেগেটিভিটি পাওয়া যায়, যেখানে বাজে জিনিস পাওয়া যায়, যেখানে আপনার এন্টারটেনমেন্টের জিনিস পাওয়া যায়। কিন্তু যারা প্রকৃতই সাকসেসফুল পারসন, তারা কিন্তু ক্রমাগত চেষ্টা করে নিজেদেরকে ডেভেলপমেন্ট করার। দেখুন বন্ধুরা, আপনারা যারা এই অডিও বুকটি শুনছেন, তারা কিন্তু সেই 5% ক্যাটাগরিতে চলে এসছেন যারা আসলেই সাকসেসফুল এবং রিচ। আপনি যদি আজকে সাকসেসফুল নাও হয়ে থাকেন কিংবা রিচ নাও হয়ে থাকেন, আমার কথাকে বিশ্বাস করুন, মার্ক মাই ওয়ার্ড, আপনি একদিন অনেক বড় জায়গায় যাবেন। কারণ এখন 95% মানুষ মুভি দেখতে ব্যস্ত, আদারওয়াইজ কোনো ভিডিও সং দেখতে ব্যস্ত কিংবা রিলস স্ক্রল করতে ব্যস্ত। আর আপনি এই মুহূর্তে এই অডিও বুকটি শুনছেন, আপনার জানার তাগিদ, আপনার জানার কিউরিয়াসিটি, আপনার বই পড়ার ইচ্ছে আপনাকে আজ এখানে নিয়ে এসছে। অর্থাৎ আপনি ওই 95%কে ক্রস করে 5%-এর জোনে চলে এসছেন, যে জোনে বড় বড় সাকসেসফুল পার্সনরা বিলং করেন। আপনি সেই 1% ক্যাটাগরিতে যেতে পারেননি এখনও, যে ক্যাটাগরিতে ইলন মাস্ক, জেফ বেজোস, ওয়ারেন বাফেট এরকম মানুষরা আছেন। কিন্তু সেই 5% ক্যাটাগরিতে পৌঁছে গেছেন যারা এই মুহূর্তে বই পড়ছেন কিংবা অডিও বুক শুনছেন কিংবা নিজের কাজে মনোযোগ দিয়েছেন, নিজের কাজ করছেন এবং সেই সমস্ত ডিস্ট্রাকশনকে না বলেছেন যেগুলো তাদের ভ্রমিত করতে পারত, যেগুলো তাদের বাজে বা খারাপ দিকে নিয়ে যেতে পারত। তারা সেখান থেকে বেরিয়ে আজ এমন জায়গায় আছেন যেখান থেকে সাকসেসের রাস্তা খুব ক্লোজ, খুব কাছে, যেখান থেকে সাকসেস পাওয়া সম্ভব, যেখান থেকে এগিয়ে যাওয়া সম্ভব। তাই আমি আপনাদের বলবো, সেই সব জিনিসগুলোকে, সেই সব ডিস্ট্রাকশনগুলোকে না বলুন আজ থেকে, এবং যেগুলো আপনার জন্য প্রয়োজনীয় সেইগুলোকেই হ্যাঁ বলুন এবং সেইগুলোর সাথেই থাকুন। পরের পয়েন্ট,
ডু দ্য হার্ড থিং ফার্স্ট। প্রথমে কঠিন কাজটিকে করুন। আমরা প্রথমেই সহজ কাজ করার দিকে বেশি মনোযোগী হই, এটি আমার আপনার সবার ধারণা। কিন্তু যারা সফল ব্যক্তি তারা কিন্তু এইটি একদমই করেন না। তারা প্রথমে ট্রাই করেন কঠিন কাজটিকে, কারণ আমাদের মধ্যে প্রবণতা থাকে যে যখন কোনো কঠিন কাজ আমাদের সম্মুখে আসে আমরা সেটাকে করার বদলে, চেষ্টা করার বদলে অ্যাভয়েড করা শুরু করি। আমরা এটাই শুরু করি যে এটি কিভাবে আমি না করে দূরে ঠেলে দেব, কিংবা এই কাজটি আমি করবই না। আমরা চেষ্টা করি সেই কাজ থেকে বারবার দূরে চলে যাওয়ার। কিন্তু আরও উৎপাদনশীল হয়ে উঠতে এবং আরও ভালো বোধ করার জন্য আপনার সারা দিনের মধ্যে যে কাজটি সবচেয়ে কঠিন সেই কাজটিকেই আগে করা দরকার। সে যতই কষ্ট হোক না কেন সেই কাজটিকে কিন্তু আপনাকে আগে করতে হবে। যখনই আপনি কাজ শুরু করবেন যে সমস্ত জিনিসগুলো করা দরকার তা আগে লিখে নিন। সকালবেলায় খুব তাড়াতাড়ি উঠে এই কাজটি সর্বপ্রথম করুন। একটি তালিকা করে নিন সারাদিন আপনাকে কোন কাজগুলো করতে হবে এবং তার মধ্যে দেখুন কোন কাজগুলো সবচেয়ে বেশি কঠিন। সবচেয়ে কঠিন এবং সবচেয়ে সহজ এরকম কাজগুলিকে বেছে নিন এবং যে কাজগুলি জটিল সেই কাজগুলোকে অবিলম্বে করা শুরু করুন। ইট দ্যাট ফ্রগ এই অডিও বুকটি আপনি যদি শুনেছেন তাহলে আপনি জেনে থাকবেন এই ব্যাপারটি কেন বলছি। আপনি যদি এই টপিকটির ব্যাপারে অর্থাৎ ডু দ্য হার্ড থিং ফার্স্ট অর্থাৎ জটিল কাজগুলোকে আগে কেন করতে হবে সেই বিষয়ে যদি আপনি জানতে চান তাহলে আপনি এখন আই বাটনে একটি অডিও বুক দেখতে পাচ্ছেন। সেই অডিও বুকটির নাম হলো ইট দ্যাট ফ্রগ। এই বইটি আপনার শোনা দরকার। তাহলে এই অডিও বুকটি কমপ্লিট করার পর ওই অডিও বুকটি অবশ্যই শুনে নেবেন এবং এই ভিডিও ডেসক্রিপশনেও সেই লিঙ্কটি আপনি পেয়ে যাবেন। সেখানে আপনি জানতে পারবেন কেন আমাদের জটিল কাজকে আগে করতে হবে। আমি সংক্ষিপ্তভাবে এখানে আলোচনা করে দিচ্ছি যে কেন করতে হবে। সবচেয়ে প্রথম কারণ হলো আমরা ভয় করি কোনো একটি জিনিসের সঙ্গে মোকাবেলা করতে। যখন আমরা দেখি এই কাজটি খুব বড় বা জটিল বা এটি করা আমার পক্ষে খুব কষ্টসাধ্য তখন আমরা ভাবি এই কাজটি না করলেও হবে। এটা এতটা গুরুত্বপূর্ণ নয়, কারণ আমাদের মস্তিষ্ক আমাদেরকে ওই জিনিসটা অ্যাকসেপ্ট করতে অ্যালাউ করে না। আমাদের মস্তিষ্ক এটাই বলে যে এটি খুব বড় কাজ এবং এটি করা পসিবল নয়, এবং তার জন্যই আপনি এটাই মনে করতে থাকবেন, নিজেকে এক্সকিউজ দিতে থাকবেন যে এই কাজটি গুরুত্বপূর্ণ তেমন নয়, এই কাজটি না করলেও চলে। এবং এরকম ধরনের বিভিন্ন বাহানা আপনার মন আপনাকে খুঁজে দেবে, কারণ সে জানে এই কাজটি করতে গেলে তাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে এবং তা আপনার মন করতেই চায় না। তাই আপনাকে প্রথমে সেই কাজগুলোকে আগে করতে হবে, না হলে হয়তো যে কঠিন কাজটিকে আপনি ভয় পাচ্ছেন সেই কাজটি আপনি কখনো করবেনই না। কিন্তু বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে কোনো কাজই কিন্তু আমাদের ছেড়ে দেওয়া উচিত নয়। সব কাজই গুরুত্বপূর্ণ এবং তাই যতই কঠিন হয়ে থাকুক না কেন কোনো একটি কাজ আপনাকে কিন্তু করতেই হবে। আপনি যদি কোনো একটি কাজকে ছেড়ে রাখেন তাহলে কিন্তু এটি পরবর্তীকালে আপনার জন্য সমস্যা তৈরি করবে। সাইকেল চালানো খুবই জরুরি। সাইকেল চালানোর সময় হ্যান্ডেলের ব্যালেন্স থাকা সেই রকমই জরুরি। কিন্তু যদি আপনি শুধুমাত্র প্যাডেল করতে জানেন এবং ব্যালেন্স করতে না শিখেছেন, বা বড় একটি গাড়ি যখন আপনি চালাচ্ছেন তখন আপনি ব্যালেন্স করতেই জানেন না রাস্তাতে আপনি কিভাবে চালাবেন, তাহলে এর কোনোই অর্থ নেই। তাই এটা যতই কঠিন হয়ে থাকুক না কেন এটা আপনাকে শিখতে হবে যে কী করে। আপনি যখন নামতা প্র্যাকটিস করেন অনেকের এই নামতা করাকে অনেক কঠিন মনে হয়, কিন্তু অঙ্ক যদি আপনাকে করতে হয় আপনাকে শিখতে হবে কিন্তু ওই নামতায়। আপনাকে নামতা জেনে রাখা খুবই দরকার। তার জন্য আপনার যত কঠিনই লাগুক না কেন ওই নামতা কিন্তু প্র্যাকটিস করতেই হবে। ঠিক সেইভাবেই
যে কোনো কাজকে করতে হলে তার মধ্যে থেকে দেখুন কোন কাজটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই কাজটি আগে শুরু করুন। আমাদের সবার জীবনেই এরকম অনেক ঘটনা হয়ে থাকে যেগুলো করতে গিয়ে আমরা অনেক কাজকে স্কিপ করে দিই। আমরা ভয় পাই, আমরা লেজি হয়ে যাই, অলস হয়ে যায়, বা অন্য কোনো কারণ থাকে, কিন্তু আমরা কঠিন কাজকে অ্যাভয়েড করে দিই। আমরা কঠিন কাজকে করার কথা ভাবি না, আমরা এটাই ভাবি সেটি না করলেও হবে। তাই আজ থেকেই এই অভ্যাসটি বদলে ফেলুন। আজ থেকেই শুরু করুন কঠিন কাজগুলিকে আগে করা। সবচেয়ে কঠিন কাজ সকালে এটাই হলো যে ঘুম থেকে ওঠা। সকালবেলায় আপনি যখন খুব ভোরে ঘুম থেকে ওঠার চেষ্টা করেন, একটা মন আপনাকে বলে যে এটা এতটাও গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আপনি জানেন যে এটি গুরুত্বপূর্ণ, কিন্তু এটি আপনার জন্য কঠিন। তাই আপনার মন আপনাকে হাজারো বাহানা দেয় যে এটি কিভাবে গুরুত্বপূর্ণ নয়। আপনার মন এটাই বলবে আপনাকে যে আর 2 ঘন্টা পরও এই কাজটি তুমি করে নিতে পারবে, তাই ওঠার কোনো প্রয়োজনই নেই। একজন মন বলবে এই মুহূর্তে খুব ঠান্ডা, কোনো প্রয়োজন নেই ওঠার। আরও এরকম বাহানা আপনি বিভিন্ন রকমের পেয়ে যাবেন, যা আপনাকে বলবে এই মুহূর্তে যে কাজটি খুব কঠিন করা, সেই কাজটি করার কোনো দরকারই নেই। তাই আপনাকে মনের কথা শোনার প্রয়োজন নেই। যে কাজটি কঠিন সেই কাজটি শুরু করুন। প্রথমে ভোরে ওঠা, যে কাজটি আমাদের সবচেয়ে কঠিন মনে হয়, সেই কাজটি দিয়ে শুরু করতে হবে। তারপরে আপনি তালিকাভুক্ত করুন কোন কাজগুলি জটিল এবং কোন কাজগুলি ক্রমাগত সহজ, এবং সেই জটিল কাজগুলোকে আগে করা শুরু করুন। লাস্ট পয়েন্ট, ডোন্ট ওয়ারি, চিন্তা করবেন না। একজন লেখক বলেছেন, আই এম অ্যান ওল্ড ম্যান অ্যান্ড হ্যাভ নো মেনি ট্রাভেলস, মোস্ট অফ হুইচ নেভার হ্যাপেন্ড। আমি একজন বৃদ্ধ মানুষ এবং অনেক কষ্টের কথা আমি জানি, যার বেশিরভাগ কখনো ঘটেনি। এর অর্থ এটাই যে আমরা অনেক সময় এমন জিনিসগুলো নিয়ে চিন্তা করি যেগুলো হয়তো আমাদের সাথে কোনো দিন ঘটবেই না। সেগুলো হয়তো পসিবিলিটিস কিছু % আছে, কিন্তু সেই জিনিসগুলো আমার সাথে কোনো দিন ঘটেইনি বা আর ঘটবেও না। হয়তো আপনি পরীক্ষা দিয়ে এসেছেন খুব ভালো, কিন্তু আপনি চিন্তা করে যাচ্ছেন যে আপনি ফেল করবেন। আপনি ক্রমাগত চিন্তা করে যাচ্ছেন, কিন্তু আপনি খুব ভালো পরীক্ষা দিয়ে এসেছেন। আপনি বাড়ি থেকে বেরোলেন এবং কোথাও যাচ্ছেন, আপনি চিন্তাভাবনা করছেন যে আপনার অ্যাক্সিডেন্ট হবে, অথচ রাস্তা ফাঁকা এবং খুব সুন্দর রাস্তা, এবং আপনি অনায়াসেই সেই রাস্তাটি যেতে পারেন, কিন্তু আপনার এক মন আপনাকে ক্রমাগত বলে যাচ্ছে আপনার সাথে খারাপ কিছু হবে, আপনার সাথে খারাপ কিছুই ঘটবে। দুশ্চিন্তা একজন অলস মানুষকে ভালোবাসে, কারণ অলস ব্যক্তিরা দুশ্চিন্তা ছাড়া আর কিছুই করে থাকে না। যেহেতু তারা কোনো কাজ করছে না, তাই তারা যা সবচেয়ে ভালো করতে পারে তা হলো ভবিষ্যতের চিন্তা এবং ভবিষ্যতের মিথ্যে চিন্তা। আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন তাহলে চিন্তা করার দরকারই নেই। যখন আপনি নিজেকে বিশ্বাস করেন না, তখন দুশ্চিন্তা দেখা দিতে শুরু করে। সব ধরনের নেগেটিভ চিন্তা আপনার মনে প্রবেশ করতে থাকে। আপনার সাথে যাই ঘটুক না কেন, আপনি খুব উদ্বিগ্ন হয়ে যান এবং সব জিনিসেই নেগেটিভ ফিল করেন, এবং প্রতিটি চিন্তা ভাবনার মধ্যে আপনার নেগেটিভিটি জড়িয়ে থাকে। আপনি সবসময় এটাই ভাবতে থাকেন, আমার সাথে এটি কেন ঘটছে, আমার সাথেই কেন ঘটলো, আমার সাথে এই খারাপ জিনিসগুলো হবে, আমি ওইটি করতে পারবো না, বা আমি সেখানে যেতে পারবো না, বা আমার সাথে এই জিনিসগুলো ঘটবে, আমার ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ হয়ে যাবে, বা আমি কিছু করে উঠতে পারবো না, আমি সফল হতে পারবো না। এই ধরনের জিনিসগুলো আপনার মাথায় ঘুরতে থাকবে। আপনি কোনো একটি কাজ করার পর যখন চিন্তা ভাবনা করতে থাকেন যে এটির ফলাফল কি হবে, তখনই আপনি ভুল করে বসেন। অনেকেই ফিউচার নিয়ে চিন্তা ভাবনা করেই নিজেদের ফালতু টেনশন নিয়ে নেয় এবং বিভিন্ন রকমের রোগের শিকার হয়ে যান। আপনাদের বোঝা দরকার যে এটি কিন্তু কোনো সলিউশন নয়। আপনার চিন্তা করার কিন্তু একদমই প্রয়োজন নেই। যখন আপনি একটি কাজ করে দিয়েছেন, তারপর কি হবে সেটি নিয়ে চিন্তা কখনোই করবেন না। অনেকেই তাদের মেয়ে হওয়ার থেকে এটাই চিন্তা ভাবনা করা শুরু করে দেয়
যে এই মেয়েটিকে পড়াবো কী করে, এই মেয়েটিকে বিয়ে দেবো কী করে, অথচ সে সদ্য জন্মেছে। আপনি জানেন না তার ভবিষ্যৎ কী হতে পারে, আপনি জানেন না আগামীকাল আপনি কী লাভ করতে পারেন। শুধুমাত্র মিছে চিন্তার জন্য আপনার শরীর খারাপ হয় এবং আপনি নানা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন এবং আপনার অবস্থা খারাপ হয়ে যায়। এবং বিশ্বাস করুন, এই নেগেটিভনেস সব জিনিস আপনার ধ্বংস করে দেয়। তাই চেষ্টা করুন ফালতু চিন্তা না করা। আপনি সমস্ত কিছু কোনো অলমাইটির ওপর ছেড়ে দিন। আপনি পজিটিভ চিন্তাভাবনা করুন এবং দুশ্চিন্তা একদমই করবেন না। আপনাকে এটা মনে রাখতে হবে যে আপনার চিন্তা করার সাথে আপনার ভবিষ্যতে কী ঘটবে তার কিন্তু কোনো সম্পর্ক নেই। কারণ কোনো একটি জিনিসকে বদলানো যেত যেটি ভবিষ্যতে হবে, তাহলে সব মানুষ শুধুমাত্র চিন্তাই করত। চিন্তা শুধুমাত্র আমাদেরকে উদ্বিগ্ন করে তোলে, আমাদের উদ্বেগকে বাড়িয়ে তোলে। চিন্তার দ্বারা আমাদের কোনো রেজাল্টের পরিবর্তন হয় না। আমরা যখন ভালো রেজাল্টের প্রত্যাশা করি, সেরকম খারাপ রেজাল্টেরও প্রত্যাশা করতে পারি। কিন্তু আপনি কি প্রত্যাশা করছেন সেটির উপর কিন্তু সব কিছু ডিপেন্ড করে। আপনি যদি শুধুই চিন্তা করতে থাকেন আমার এখানে ফলাফল খারাপ হবে, খারাপ হলে আপনি মনে করবেন যে আপনি এটাই ভেবেছিলেন, এটাই হয়েছে। আপনাকে সবসময় পজিটিভ ভাবতে হবে। যদি কিছু না ভাবতে পারছেন পজিটিভ, তাহলে নেগেটিভ কখনোই ভাববেন না। আপনাকে মনে রাখতে হবে যে চিন্তা করা সবচেয়ে খারাপ জিনিস। চিন্তা আপনাকে সুস্থভাবে থাকতে দেবে না। তাই বন্ধুরা, কখনোই খামোখা কোনো জিনিস নিয়ে চিন্তা করবেন না। যে জিনিসটি ঘটেনি, ঘটতে বাকি আছে এবং হয়তো ভবিষ্যতে সেই জিনিসটি না ঘটতেও পারে, আপনি সেই নিয়ে অযথা চিন্তা করবেন না। আপনি গাড়ি নিয়ে বেরোলে এটি চিন্তা করবেনই না যে এটি অ্যাক্সিডেন্ট হবে বা অ্যাক্সিডেন্ট হতে পারে। হয়তো সারা জীবনে আপনার অ্যাক্সিডেন্ট হলো না, কিন্তু আপনি বারবার চিন্তা করে গেছেন এবং এটি আপনার হাজারটি রোগের মূল কারণ। তাই বন্ধুরা, চিন্তা করবেন না। কনক্লুশন বন্ধুরা, এই বইটি দ্য আর্ট অফ লেজিনেস আমাদেরকে এটাই শেখায় যে আমাদেরকে কিভাবে নিজেদের অলসতা কাটিয়ে কাজ করতে হবে, কিভাবে কাজে নিজেদের মনোযোগকে, অ্যাটেনশনকে বাড়াতে হবে, কিভাবে কাজ করলে এবং কোন কাজগুলি করলে আমরা নিজেদের অলসতাকে কাটিয়ে উঠতে পারবো, আগের থেকে এগিয়ে যেতে পারবো এবং সফল হতে পারবো। সফল হওয়ার জন্য আমাদের এই বইটি মোক্ষম কাজ করে। তাহলে বন্ধুরা, যদি অডিও বুকটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং আপনাদের বন্ধুর সাথে এই অডিও বুকটি শেয়ার করতে ভুলবেন না। এবং অবশ্যই আমার দেওয়া ফ্রি টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাবেন, সেখানে অনেক তথ্য পাবেন। ধন্যবাদ বন্ধুরা।